Shree Ganesh, Shree Ganesh, Shree Ganesh. হে প্রভু শ্রী হরি নারায়ণ, আপনি আপনার শঙ্খধ্বনি সৃষ্টি করে আমার ডমরুর নাদকে আপনার কাছে পৌঁছতে বাধার সৃষ্টি করেছেন। আমি অবশ্যই তা বিনাশ করব। তার জন্য যদি আমায় আমার অস্ত্রের প্রয়োগও করতে হয় করব। আমার অস্ত্রের প্রয়োগও করতে হয়। প্রভু মহাদেব আর স্বামীর শক্তির এরূপ পরস্পর বিরোধী সংঘর্ষ কখনোই শুভ নয়। সেজন্য আমাকেও এখন সেখানে উপস্থিত হতে হবে যেখানে প্রভু মহাদেব আর স্বামী পরস্পরের সম্মুখীন হয়েছেন। এমন অদ্ভুত প্রকাশ! অদ্ভুত, আশ্চর্য! প্রভু মহাদেব আর প্রভু শ্রীহরি নারায়ণের সৌম্যরূপের অদ্ভুত দর্শন করার সৌভাগ্য লাভ করেছি আমরা।
দুজন প্রভুই নিজের শক্তির দ্বারা একে অপরকে সুরক্ষিত করছেন। নিঃস্বার্থ প্রেমের কি অদ্ভুত উদাহরণ এটা। শ্রীহরি নারায়ণ সবকিছু ভুলে গেলেও ওনার মনের ভেতর মহাদেবের প্রতি যে অগাধ প্রেম রয়েছে, তার ফলস্বরূপই ওনার অংশ ওনার বিরুদ্ধে গিয়ে দুজন দুজনকে রক্ষা করছেন। আমাদের স্বার্থ থেকে উৎপন্ন প্রভুর প্রতি আমাদের মোহ সর্বদাই অনুচিত ছিল, যার কারণে আমরা দুই প্রভুর মধ্যে যুদ্ধের পরিস্থিতি উৎপন্ন করে ফেলেছি। প্রভু শ্রীহরি নারায়ণের সুদর্শন চক্র আর প্রভু মহাদেবের ত্রিশূল, এই দুটো অস্ত্র হওয়া সত্ত্বেও একে অপরকে ধ্বংস করতে অসমর্থ ছিল, কারণ এর মাধ্যমে দুই প্রভুর পরস্পরের প্রতি স্নেহ প্রদর্শনই হচ্ছিল। তাই এদের ঘর্ষণে যেই প্রকাশ উৎপন্ন হলো, তা সেই পঞ্চসুন্দরীর ভিতর থেকে লোভ এবং তাদের হিংসাকে ধ্বংস করে দেয়, যে কারণে ওরা অনুচিত মোহ এবং অটুট স্নেহর মধ্যে পার্থক্য বুঝতে পারে। কিন্তু প্রভু, এখন আমি একটা সংশয়ের মধ্যে আছি যে প্রভু শ্রী হরিনারায়ণ এবং মহাদেবের অংশ যখন একে অপরকে রক্ষা করছিলেন, তাহলে এদের মধ্যে এত যুদ্ধ কেন হয়েছিল? এটাই কারণেই মুশিক মশাই, কারণ শ্রীহরি নারায়ণের এখনো কিছু মনে পড়েনি, কারণ উনি পঞ্চসুন্দরীকে দেওয়া বরদানের দ্বারা আবদ্ধ ছিলেন। আর যতক্ষণ না সেই পরিস্থিতির সমাধান হচ্ছিল, ততক্ষণ এই যুদ্ধ থামানো প্রায় অসম্ভব ছিল। আর এবার এই যুদ্ধে সেটা হতে যাচ্ছিল যা আটকানো কারোর পক্ষে সম্ভব ছিল না। যেখানে একদিকে আমার প্রভু মহাদেব পশুপতাস্ত্রের আহ্বান করেছিলেন, সেখানে অন্যদিকে শ্রী হরিনারায়ণ নিজের নারায়ণ অস্ত্রের, সেই নারায়ণ অস্ত্র যার মধ্যে এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি সঞ্চালিত হয়। আমাদের জন্য আমাদের পুত্রদের মৃত্যু হয়েছে, আমরাই আমাদের পুত্রদের মৃত্যুর কারণ। এমনকি সামুদ্রিক পাতালেরও ক্ষতি হয়েছে, আর এখন এ কেমন ঘোর অনর্থ হতে চলেছে। এই বিধ্বংস তো সমগ্র সংসারের জন্য বিনাশ ডেকে আনবে। আমি ততক্ষণ আপনার সাথে যুদ্ধ করব যতক্ষণ না আপনার স্মৃতি ফিরে আসে হরিনারায়ণ। আর আমার পূর্ণ বিশ্বাস তা নিশ্চয়ই হবে। সেই পশুপতাস্ত্র যার মধ্যে এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের শক্তি সঞ্চালিত হয়, তার প্রয়োগ এবার নারায়ণ অস্ত্রের বিরুদ্ধে হতে যাচ্ছিল।
ওখানে পৌঁছতে আমার বিলম্ব হয়ে যায়নি তো? ওই সর্বনাশী যুদ্ধ আরম্ভ হয়ে যায়নি তো? আমাকে শীঘ্রই ওখানে পৌঁছতে হবে। প্রভুরে কিরকম লীলা! এ তো আমার কাছে একেবারে অকল্পনীয়। এ কি অনুভূতি হচ্ছে আমার! স্বামী আর শ্রীহরি নারায়ণ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এতটা তৎপর কেন? অর্থাৎ পঞ্চসুন্দরীরা তাহলে দুজন প্রভুরই এই বিশাল রূপ দর্শন করেছিল। হ্যাঁ মুশিক মশাই, কারণ তাদের ভিতরের অন্তিম দুই বিকার মানে মত আর মাৎসর্য অর্থাৎ হিংসার ভাব নষ্ট হয়ে যাওয়ার জন্য তাদের হৃদয় সম্পূর্ণভাবে পবিত্র হয়ে গিয়েছিল। আর এটা সত্যি যে যাদের ভিতরে এইরকম বিকার থাকে তারা তো কোনোভাবেই প্রভুর দর্শন করতে পারে না, অসমর্থ থাকে। আর যারা নিজের সকল বিকার থেকে মুক্তি পায় তারা সকল স্থানে প্রভুর দর্শন প্রাপ্ত করতে পারে। আর পঞ্চসুন্দরীদের সাথেও তখন সেটাই হচ্ছিল। এ কেমন ঈর্ষা, কেমন মাৎসর্যের প্রভাব পড়েছিল আমাদের উপর, যে আমরা আমাদেরই মধ্যে উপস্থিত দেবী লক্ষ্মীর স্বামী সংসার থেকে তার পালনকর্তাকে কেড়ে নেওয়ার মতো পাপ করেছি। প্রভুকে কাছে পেয়েও ওনাকে সম্পূর্ণরূপে পাওয়ায় অসমর্থ আমরা। এখন প্রভুর দ্বারা যে পুত্র আমাদের প্রাপ্ত হয়েছিল তাদেরকেও আমরা হারিয়ে ফেলেছি। দেবী পার্বতী ঠিকই বলেছিলেন, আমরা নিজেরাই আমাদের বিনাশকে আমন্ত্রিত করেছিলাম। যেভাবে স্বার্থের দ্বারা করা কোনো কার্য পূর্ণ হয় না, সেই রকম ভাবেই ছলনার দ্বারা লাভ করা কোনো বরদান তপস্যার ফল হয় না। হে দেবী পার্বতী, আপনার উপদেশ অমান্য করার জন্য আমাদের আপনি ক্ষমা করে দেবেন। পূর্বে আমাদের মূর্খতা, আমাদের অহংকার, আমাদের ঈর্ষা, আমাদের অনুচিত মোহের জন্য
আমাদের ক্ষমা করুন। এই অনিষ্ট আটকানোর জন্য আমাদেরকে সাহায্য করুন দেবী, আমাদের সাহায্য করুন। আমাদের এই বিনীত নিবেদন স্বীকার করুন দেবী, স্বীকার করুন দেবী। আমি তো আগেই বলেছিলাম এই রকম ভুল করো না, আর নিজেদের ভুলের জন্য প্রভুর কাছ থেকে ক্ষমা চাও। মুক্ত করো শ্রীহরি নারায়ণকে তোমাদের বরদানের বন্ধন থেকে, আর ফিরিয়ে দাও ওনাকে ওনার অর্ধাঙ্গিনী দেবী লক্ষ্মীর কাছে। আর কি পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করছো সবাই? ফিরিয়ে দাও শ্রীহরি নারায়ণকে দেবী লক্ষ্মীর কাছে, মুক্ত করো ওনাকে ওনার বন্ধন থেকে। আমরা আপনাকে আমাদের বরদানের প্রভাব থেকে মুক্ত করছি প্রভু। এখন আপনাকে না মহাদেব, না দেবী লক্ষ্মী, আর নাই জগৎকে ভুলে থাকার প্রয়োজন আছে। যার পালনকর্তা আপনি, ফিরে যান আপনজনদের কাছে, ফিরে যান আপনজনদের কাছে। মহাদেব, মহাদেব, নারায়ণ, নারায়ণ, নারায়ণ। দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী। স্বামী, স্বামী,
যেখানে আমাদের আপনার ভক্তিতে লীন হয়ে থাকার কথা, সেখানে আপনাকে নিয়ে অনুচিত মোহ করেছি আমরা। যেখানে আমাদের দিদি লক্ষ্মীর প্রসন্নতায় আনন্দিত হওয়ার কথা ছিল, সেখানে আমরা ওনার প্রতি ঈর্ষা করে ফেলেছি। আমাদেরকে আমাদের এই ভুলের জন্য আর এত বড় দোষের জন্য ক্ষমা করুন প্রভু। ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করুন। এখন তো তোমাদেরকে শুধুমাত্র মহাদেবী ক্ষমা করতে পারেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.